নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা বেস্ট ম্যাথ ক্লাস। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকারে লাগবে। দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছে এরকম টাইপের অঙ্ক দিলে আমরা সহজে কিভাবে করব সেটা তোমাদের আজকে দেখাবো। দেখো, একদম শেষে যে ফ্র্যাকশনটা দেওয়া আছে 2/3, এই 2/3 কে আমরা পাশাপাশি লিখলাম। প্রথমে 2 লিখলাম, তারপরে 3 লিখলাম। এরপরে দেখো যোগ চিহ্ন কটা দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে, পাশাপাশি 4টে দাগ দাও। এরপরে কি করব, যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে আমরা এইগুলোকে যোগ করব। 2 আর 3 যোগ করলাম, 2 আর 3 যোগ করে 5 পরের ঘরে লিখলাম। এরপরে 5 আর 3 যোগ করলাম, পরের ঘরে লিখলাম। 5 আর 8 যোগ করলাম, পরের ঘরে লিখলাম। 8 আর 13 যোগ করলাম, পরের ঘরে লিখলাম। কত? 21। দেখো, এই অঙ্কটার উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে। কত উত্তরের? একদম শেষেরটা 21 বাই তার আগের সংখ্যাটা কত? 13। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 21/13। 21/13 মানে 1/8/13। তাহলে এই টাইপের বা এই প্যাটার্নের অঙ্ক যদি দেয় তোমরা এইভাবে করবে, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি ছিদ্র ভর্তি চৌবাচ্চাকে 6 ঘন্টায় খালি করে দেয়। একটা ছিদ্র ভর্তি চৌবাচ্চাকে কত? 6 ঘন্টায় খালি করে দেয়। ভর্তি চৌবাচ্চায় 10 লিটার প্রতি মিনিট হিসেবে জল ভরার নলটি খুলে রাখলে চৌবাচ্চাটি 10 ঘন্টায় খালি হয়ে যায়। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? তাহলে প্রথমে বলেছে একটি ছিদ্র 6 ঘন্টায় খালি করে, তাহলে আমরা ছিদ্রটাকে হোল বলতে পারি। এই হোল দিয়ে 6 ঘন্টায় খালি হয়। এরপরে বলেছে একটা নল বা একটা পাইপ লাগানো আছে যেটা দিয়ে জল ভরা হচ্ছে। তাহলে এই দুটো যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 10 ঘন্টায় খালি হয়। তার মানে এই হোল প্লাস পাইপ দুটো যখন একসঙ্গে খোলা হচ্ছে চৌবাচ্চাটা খালি হতে 10 ঘন্টা সময় লাগছে। এবার এই 6 আর 10 এর যদি আমরা লসাগু করি, 6 আর 10 এর লসাগু কত? 30। তাহলে এই 30 ইউনিট আমরা ধরে নিলাম কি চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা। এবার যে ছিদ্রটা আছে এর এফিসিয়েন্সি মানে ছিদ্রটা 1 ঘন্টায় কতটা খালি করে, কি করে বার করবো আমরা? 30 কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 30 কে 6 দিয়ে ভাগ করলে কত পেলাম? 5। তাহলে এই 5 কি হলো? যে ছিদ্রটা আছে তার এফিসিয়েন্সি। তাহলে যেহেতু খালি করছে মাইনাস দিলাম। এবার দেখো ছিদ্র আর নল 10 ঘন্টায় 30 ইউনিট খালি করে, তাহলে 1 ঘন্টায় খালি করে কত? 3 ইউনিট। 1 ঘন্টায় 3 ইউনিট খালি করে। তাহলে এই দুটোর একসঙ্গে এফিসিয়েন্সি কত? -3। এবার আমরা দেখো H প্লাস পি কত পেলাম? -3। এখান থেকে H এর এফিসিয়েন্সি কত? -5। H এর জায়গায় লিখলাম -5। তাহলে H -5 এটা পি সমান সমান কত? -3। তাহলে পি এর জায়গায় কত বসালে -3 হবে? পি এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কি হবে? -5 প্লাস 2 সমান সমান কত? -3। তাহলে পি এর জায়গায় আমরা কত বসালাম? 2। তার মানে পাইপটার এফিসিয়েন্সি আমরা কত পেলাম? 2। পাইপটার এফিসিয়েন্সি 2 মানে কি? পাইপটা 2 ইউনিট জল ভরবে কত? 1 ঘন্টায়। 2 ইউনিট জল ভরবে 1 ঘন্টায়। বোঝা গেছে? এখানে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? 30 ইউনিট। তাহলে পাইপটা দিয়ে জল ভরতে টোটাল সময় লাগবে কত? টোটাল টাইম লাগবে কত? টোটাল ধারণ ক্ষমতা চৌবাচ্চাটার ক্যাপাসিটি 30 বাই এর এফিসিয়েন্সি 2। তাহলে 2 একে 2, 15 দুগুণে 30। তাহলে কত? 15 ঘন্টা। তাহলে এই নলটি দিয়ে জল ভরার নলটি দিয়ে 15 ঘন্টায় কি চৌবাচ্চাটাকে ভর্তি করা যাবে। আমাদের বার করতে বলেছে কি চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত। এবার দেখো চৌবাচ্চাটার এখানে কি বলেছে? 10 লিটার প্রতি মিনিট হিসেবে জল ভরে। তার মানে 1 মিনিটে জল ভরে কতটা? 10 লিটার। তাহলে 60 মিনিটে কতটা ভরবে? 60 মিনিটে ভরবে 10 গুণ 60। তার মানে কত? 600 লিটার। তাহলে আমাদের সময় লাগছে কত? এখানে 15 ঘন্টা। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় ভরছে কত? 600 লিটার। 15 ঘন্টায় কতটা ভরবে সেটা আমাদের বার করলেই উত্তর পেয়ে যাব। তাহলে কত? 15 গুণ 600। 15 গুণ 600 করলে কত হবে? 6 15 90। কত? 9000 লিটার। তাহলে চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা কত? 9000 লিটার। অপশন কত? অপশন বি। বোঝা গেছে কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি এ থেকে বি তে 60 কিমি গতিবেগে আর বি থেকে এ তে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে।
সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত? তাহলে যখন যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা, যখন ফিরছে তার গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তোমাদের শুধু মনে রাখবে কি একটাই ফর্মুলা, অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা 2ab বাই a প্লাস b। এ হচ্ছে প্রথম গতিবেগ, বি হচ্ছে দ্বিতীয় গতিবেগ। তাহলে আমরা এখানে অ্যাভারেজ স্পিড যদি বার করি কি করব, 2 ইন্টু যখন যাচ্ছিল তার গতিবেগ কত 60, যখন ফিরে এলো তার গতিবেগ কত 40, বাই প্রথম গতিবেগ যোগ দ্বিতীয় গতিবেগ। এটা সিম্পলিফাই করো, 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 60 আর 40 যোগ করলে কত 100, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, কত হলো 4 6 24, 24 দুগুণে কত 48, 48 কিমি পার ঘন্টা। তার মানে তার সমগ্র যাত্রাপথে বা যাত্রাপথে তার গতিবেগ কত 48 কিলোমিটার পার ঘন্টা। অপশন কত, অপশন এ। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, 15টি সংখ্যার গড় 51, পরে দেখা গেল একটি সংখ্যা 61 স্থানে 46 নেওয়া হয়েছিল, তাহলে শুদ্ধ গড় কত? 15টি সংখ্যা আছে, এর অ্যাভারেজ বলেছে কত 50। এবার কি হয়েছে গন্ডগোলটা, একটি সংখ্যা কত 61, তার জায়গায় লেখা হয়েছে কত 46। এবার দেখো এখানে কতটা কম লিখেছে, 61 লেখার কথা 46 লিখেছে, কম লিখেছে কত, কম লিখেছে 15, -15। তাহলে টোটাল 15 কম লিখেছে, কটা সংখ্যায় 15টা সংখ্যায়। তাহলে একটা সংখ্যায় কত কম লিখেছে -15/15, তার মানে -1। তার মানে গড়ে কত করে কম লিখেছে -1 করে। আমাদের কি বার করতে বলেছে, শুদ্ধ গড় মানে পারফেক্ট যে অ্যাভারেজটা সেটা কত। তাহলে এখন অ্যাভারেজ কত হবে, তাহলে এই যে 1 কম লিখেছিল এই একটা যোগ হয়ে যাবে এখনকার অ্যাভারেজের সঙ্গে, তাহলে 50 যোগ 1 কত 51। বুঝতে পেরেছো কত সোজা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:5, যদি বড় সংখ্যার সঙ্গে 8 যোগ এবং ছোট সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয় তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়, বড় সংখ্যাটি কত আমাদের বার করতে বলেছে। দুটো সংখ্যার অনুপাত কত 9:5, তাই এখান থেকে আমরা লিখতে পারি কি একটা সংখ্যা কত 9x, অন্য সংখ্যাটা কত 5x। এবার কি বলেছে দেখো, বড় সংখ্যার সঙ্গে 8 যোগ, তার এর মধ্যে বড় কত 9x, তাহলে বড় সংখ্যার সঙ্গে 8 যোগ করলাম এবং ছোট সংখ্যা থেকে 4 বিয়োগ করলাম, ছোট সংখ্যা কত 5x, 5x থেকে 4 বিয়োগ করলাম। এরকম যদি করা হয় তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে বড় সংখ্যাটা 9x প্লাস 8 হলো, এটা সমান সমান কি হবে ছোট সংখ্যাটার দ্বিগুণ, এটা ইনটু 2। সিম্পলিফাই করো, 9x প্লাস 8 সমান সমান 10x মাইনাস 8। যদি 10x টাকে সমান সমানের এই দিকে নিয়ে আসি কত হবে -10 মাইনাস, তার মানে 9x মাইনাস 10x, আর এদিকে আছে কত -8, 8 প্লাস 8 টা দিয়ে গেলে -8, তাহলে কত পেলাম -x সমান সমান -16, মাইনাস মাইনাস কেটে গেল, x কত পেলাম 16। আমাদের কি বার করতে বলেছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কত 9x, তাহলে 9 ইনটু x, x কত 16, 9 16 কত 144, বড় সংখ্যাটা কত 144, অপশন সি। বুঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো, রাম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজনে, বাকি আয়ের 15% বইপত্রে, বাকি আয়ের 30% পোশাকের জন্য খরচ করে। এখন তার কাছে 9520 টাকা রয়েছে, তার মাসিক আয় কত আমাদের বার করতে বলেছে। ধরো 100 টাকা তার মাসিক আয়, 20% গৃহস্থলীর প্রয়োজনে, তার মানে 20 টাকা, 100 টাকার 20 টাকা গৃহস্থলীর প্রয়োজনে সে খরচা করলো, পড়ে রইল কত তার কাছে 80 টাকা। এবার বলেছে বাকি আয়ের 15% বই খাতায়, 15%, তাহলে 15% বই খাতায় যদি খরচ করে তাহলে পড়ে থাকবে কত 85%, তাহলে এই 80 এর 85%, তার মানে 80 ইন্টু 85/100, তাহলে এখন পড়ে রয়েছে টাকা 80 ইন্টু 85/100। এবার আবার বলেছে বাকি আয়ের 30%, 30% কি করে পোশাকের জন্য খরচ করে, তাহলে এটা খরচা করলে পড়ে থাকবে কত 70%, তার মানে এই যে টাকাটা পড়ে রইলো এর 70%, 70% মানে 70/100।
এটা সমান সমান কত? 9520। এটার ভ্যালু হচ্ছে 9520। তোমাদের কি বার করতে বলেছে? মাসিক আয় কত, মানে 100 ভ্যালু কত বার করতে বলেছে। এবার দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 7 দিয়ে কাটো, 7 একে 7, এটাকে 7 দিয়ে কাটো, 7 একে 7, 3 7 21, 6 7 42, 8 দিয়ে কাটো, 8 একে 8, 8 একে 8, 7 8 56, 70, 85 কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 17 85, 100 কে 5 দিয়ে কাটলে কত? 20, আর 17 দিয়ে কাটো, একটা 17 একে 17, 17 10 110, 170। তাহলে 1 সমান সমান কত পেলাম আমরা? 1 সমান সমান পেলাম 10, এখানে এই 10 আর এখানে এই 20, তাহলে 10 আর 20 গুণ করলে কত? 1 সমান সমান পেলাম 200। আমরা কি বার করব? এই 100 এর ভ্যালু বার করব। তাহলে 100 সমান সমান কত হবে? 200 গুণ 100, 200 গুণ 100 করলে কত? 20,000 টাকা। তাহলে তার মাসিক আয় কত? 20,000 টাকা। অপশন কত আছে? অপশন এ। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। যদি এ এবং বি একসাথে কোনো কাজ 15 দিনে শেষ করে এবং বি একা কাজটি 20 দিনে শেষ করে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? এ আর বি 15 দিনে শেষ করছে, বি একা কি করছে? 20 দিনে শেষ করছে। আমরা কি করব? 15 আর 20 লসাগু করব। 15 আর 20 লসাগু করলে কত পাবো? 60। এই 60টা কি? টোটাল ওয়ার্ক। 60টাকে ধরে নিলাম টোটাল ওয়ার্ক। এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি, মানে 15 ঘন্টায় করছে 60 ইউনিট কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কত? 60 ভাগ 15, 4 ইউনিট কাজ। বি একা 20 ঘন্টায় করছে 60 ইউনিট কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কত? 3 ইউনিট কাজ। তা আমরা এখান থেকে কি পেলাম? এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 4। এর মধ্যে বি এর কত এফিসিয়েন্সি? বি এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি 3, দুজনকার 4, তাহলে এ কত হবে? এ হচ্ছে 1। তাহলে এ এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম? এর এফিসিয়েন্সি পেলাম 1। টোটাল কাজ কত? 60 ইউনিট। কাজটা এ কত দিনে শেষ করবে? তাহলে এ এর টাইম লাগবে কত? এ এর টাইম লাগবে টোটাল কাজ 60 বাই এর এফিসিয়েন্সি 1, তার মানে কত? 60 দিন। তাহলে এ এর টোটাল কাজ করতে সময় লাগবে কত? 60 দিন। অপশন কত? অপশন এ 60 দিন। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। কোন মূলধন 9.5% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। যদি ওই নিয়োগ 12.5% বার্ষিক সুদের হারে 3 বছরের জন্য করা হয়, তবে সুদ 225 টাকা কম পাওয়া যায়। মূলধন কত? কিভাবে সহজে করব দেখো। 9.5% দিয়েছে প্রথমটা, 9.5% মানে কত? 9.5 বাই 100। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? 100 টাকা যদি আসল হয়, 1 বছর পরে গিয়ে সেই সুদটা কত? 1 বছর পরে সেই সুদটা 9.5 টাকা। এখানে কত বলেছে? 4 বছর। তাহলে 1 বছরে যদি 9.5 টাকা হয়, 4 বছরে কত হবে? 4 বছরে কত হবে? 9.5 গুণ 4, গুণ করলে কত হবে? 4 9 36 আর 4 5 20, মানে কত? 38 টাকা। তাহলে 9.5% বার্ষিক সুদের হারে 4 বছরে 100 টাকা সুদ কত পেলাম? 800 টাকা। এরপর 800 না 38 টাকা। এরপরে বলেছে কত? 12.5%। তাহলে 12.5% মানে একই রকম ভাবে যদি আমরা করি কত? 12.5 বাই 100। তো এখানেও কি দেখো, আসল যদি 100 টাকা হয়, 1 বছরের সুদ কত? 12.5 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হবে 12.5 ইন্টু 3। তাহলে এটাকে যদি গুণ করি 3 12 36 আর এটা হচ্ছে 1.5 মানে 37.5। এতটা বোঝা গেছে? এবার দেখো সুদ কত কম পাওয়া যাচ্ছে। প্রথমে পাওয়া যাচ্ছিল 38 টাকা, এখন পাওয়া যাচ্ছে কত? 37.5 টাকা। তাহলে কম পাওয়া গেল কত? বিয়োগ যদি করি 0.5 টাকা, এত টাকা কম পাওয়া গেল। আর আমাদের অঙ্কে বলেছে কত? 225 টাকা। তা এখান থেকে তো আমরা লিখতে পারি, তার মানে এই 0.5 এটার ভ্যালুই কত? 225। 0.5 এর ভ্যালু 225। আমাদের কি বার করতে বলেছে? মূলধন কত? মূলধন আমরা কত ধরেছি? 100।
তাহলে 0.5 যদি 225 হয়, এক কত হবে? এক কত হবে? এর ডবল। এর ডবল করলে কত হবে? 225 এর ডবল করলে 450। আমরা ভ্যালু বার করব কার? 100। তাহলে 1 যদি 450 হয়, 100 কত হবে? 450 গুণ 100। তাহলে 450 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 45,000 টাকা। তাহলে মূলধন কত ছিল? 45,000 টাকা। অপশন কত? অপশন ডি। বুঝতে পেরেছো কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো। কোন মূলধন 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা এবং 410 টাকা। মূলধন ও সুদের হার নির্ণয় করো। 2 বছরের সরল সুদ বলেছে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলেছে 410 টাকা। মূলধন আর সুদের হার নির্ণয় করতে বলেছে। তা আমরা যদি চক্রবৃদ্ধি সূত্রটা ধরি, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে যদি আমরা ধরি, কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে কত? 410 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে হয়? ধরো কিছু অ্যামাউন্ট এখানে আছে, এর 2 বছরে, প্রথম বছরে একটা টাকা পাবে, তাহলে এই 410 টাকাকে যদি আমরা ভাঙি, তাহলে কত? ধরো এখানে প্রথম বছরে পেলো 200 টাকা, দ্বিতীয় বছরে কত পেলো? 200 টাকা। তাহলে দেখো এই 200 আর 200 400, এটা কি সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট বলেছিল 400 টাকা। এবার যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করব, এই 200 টাকার কি হবে? একটা ইন্টারেস্ট পাবো। কিন্তু এখানে দেখো 200 200 400 হয়ে গেছে, তাহলে ইন্টারেস্ট কত? 10 টাকা। তাহলে এই 200 টাকার ইন্টারেস্ট কত? 10 টাকা। 200 টাকার ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা। তাহলে 200 টাকার সঙ্গে কত গুণ করলে 10 হয়? 200 টাকার সঙ্গে 1 এর 20 গুণ করলে 10 হয়। 200 সঙ্গে 1 এর 20 গুণ করলে 10 হয়। তাহলে এই 1 এর 20 মানে কত পার্সেন্ট? 1 এর 20 কে যদি আমরা পার্সেন্ট করি কত হবে? 1 এর 20 ইনটু 100 কাটো 5, তার মানে কত? 5%। তার মানে এই 1 এর 20 মানেই কত? 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 5%। তাহলে এখানে 1 এর 20 গুণ করেছি, তার মানে এই 200টাও তো কারো 1 এর 20 গুণ, 200টাও কারোর 1 এর 20 গুণ। তাহলে 200টা কার 1 এর 20 গুণ? কারণ এটাকে কি করে পাবো আমরা? 200 গুণ 20 যদি করি, তাহলে 200 কে 20 দিয়ে গুণ করলে কত? 4000। তার মানে এখানে কত হলো? এটা 4000 টাকা। তাহলে 4000 টাকার 5%, 1 এর 20 মানে আবার কত? 5%। তাহলে 4000 টাকার 5% কত? 200 টাকা। 200 টাকার 5% কত? 10 টাকা। 4000 টাকা প্রথম বছরের সুদ কত? 200 টাকা 5% হারে, দ্বিতীয় বছরে 200 টাকা। তার মানে সরল সুদ 400 টাকা, আর কম্পাউন্ড সুদ কত? 200 200 400 আর 10 কত? 410 টাকা। তা আমরা কি কি বার করতে বলেছে আমাদের? মূলধন। মূলধন আমরা কত পেলাম? 4000 টাকা। আর সুদের হার কত পেলাম? 5%। বোঝা গেছে? অপশন কত আছে? অপশন এ, 4000 টাকা আর 5%। বোঝা গেছে কিভাবে করলাম? পরের অঙ্ক দেখো কি বলেছে। সীমা আর রিতা, সীমা এবং রিমার বয়সের অনুপাত যথাক্রমে 9:16। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:3। দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত? এটা আমাদের বার করতে বলেছে। সীমা আর রিমা, এদের অনুপাত কত বয়সের? 9:16। 10 বছর পরে এই অনুপাতটা কত? 2:3। এবার দেখো 10 বছর পরে বলেছে, কিন্তু এখানে দেখো এই অনুপাতের যদি আমরা ডিফারেন্স করি, এখানে ডিফারেন্স কত পাচ্ছি আমরা? 7। এখানে ডিফারেন্স কত পাচ্ছি? 13। কিন্তু আমাদের এটা কি বলেছে? 10 বছর পরে। তাহলে 10 বছরে এখানেও যতটা বাড়বে, এখানেও ঠিক ততটাও বাড়বে, কিন্তু এখানে কিন্তু বাড়েনি, এখানে বরঞ্চ কমেছে। তাই এটাকে সমান করার জন্য আমরা কি করব? এদের ডিফারেন্সটা 9 আর 16 ডিফারেন্স কত? 7। এই 7 দিয়ে আমরা কি করব? এই দুটোকে গুণ করব। 2 এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে? 14। 3 এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে? 21। তাহলে এখন দেখো এই 9 আর 9 থেকে যদি আমরা 14 যাই, তাহলে কত? 5। আর 16 থেকে 21 গেল কত? 5। তাহলে এখন ডিফারেন্সটা দেখো সেম আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, 9 বছর তার বয়স ছিল, 5 বছর পরে গিয়ে কত হয়েছে? 14। 16 বছর রিমার বয়স ছিল, 5 বছর পরে গিয়ে কত হয়েছে? 21। কিন্তু আমাদের এখানে অঙ্কে কত বলেছে? 10 বছর। তার মানে এই 5 এর ভ্যালুই কত? 10। 1 এর ভ্যালু কত? 5 যদি 10 হয়, 1 এর ভ্যালু 2। আমাদের কি বার করতে বলেছে? দুজনকার বয়সের পার্থক্য কত। কিন্তু এখানকে দেখো অনুপাতে দুজনকার বয়সের পার্থক্য আমরা কত দেখেছিলাম? 7। তার মানে এই 7 এর ভ্যালু বার করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 1 যদি 2 হয়, 7 কত? 7 দুগুণে 14। তাহলে দুজনকার বয়সের পার্থক্য কত? 14 বছর। অপশন কত? অপশন ডি। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে।
এটাই শেষ অঙ্ক। এবার তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা প্রথমবার চ্যানেলে এলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।